আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন মহাশয়। গান এবার চরম সময় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে বাবা। বেশ 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 সত্যি বলছি। উনি লেগেছেন বলতে, আপনারা লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে, আর কমিটি দাদারা লেগেছে ঢুলতে, বুঝতে পারছেন? উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, কিন্তু করেছিলাম মাত্র চারটে কথা একটুখানি আলোচনা করেছিলাম। বললাম বলো, যে কৃষ্ণর জন্ম হলো বৃন্দাবনের মধ্যেখানে, ভবা পাগলা একটা গান গায়, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে চার হাতে কৃষ্ণের জন্ম হলো, দুটো হাত সঙ্গে সঙ্গে যমুনায় যখন তুমি পড়ে গেলে খুঁজে পাওয়া গেল কিছুক্ষণের জন্য দুটো হাত ছিল, আর দুটো হাত কোথা গেল কি, তাই তো? আর বৃন্দাবনে এখনো বাঁশিটা কে বাজাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনারা শুনলেন। সত্যি কথা বলি, এই পাণ্ডুগ্রামে অনেক জ্ঞানী শ্রোতা আছেন, অনেক জ্ঞানী লোক আছেন, কিন্তু কবিগান গাইতে এলে পারে কেউ কিন্তু হাতে চুরি পরে আসে না। আসে? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, বললাম এশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে, বিজ্ঞানীরা, জবা ফুল শরৎকালে এবং গ্রীষ্মকালে বেশি ফোটে দেখবেন, যার জন্যে এই জবা ফুল হচ্ছে একটা ভক্তের, সেদিন সেই ভক্তকে অনুসরণ করে মা এই জবা ফুলটা কিন্তু নেয়। রং হচ্ছে জবা। কথাটা কোথা থাকে, মাথায় থাকে না মাথায় থাকে না? না গান ভালো করে মন দিয়ে শোনো না, হ্যাঁ গানটা মন দিয়ে শোনো না, কি করো না গল্পতে মত থাকো। তা বলছে উনি আপনাদের কাছে ওষুধ বিক্রি করতে আসছে, আমার ওষুধ বিক্রি করা দরকার কি? ওষুধ বিক্রি করা তো নয়, যা কলিযুগের মধ্যে এখানে সঞ্চয় হয় সেই বৈজ্ঞানিকের পদ্ধতি ছাড়া কিছু নাই। দেখবেন আগেকার দিনে যা হয়তো ভুল, কিন্তু এখন আবহাওয়া দপ্তর যেটাই বলছে সেইটাই ঠিক, নাকি বলছেন? কদিন এটা জল হবে, কদিন হবে না, কখন কি হবে না হবে, নাকি বলছেন? এই ছেলে, বাবারে বাবারে, বর্ধমান জেলায় মেলা খুচরো হয়ে গেছে তোর লকডাউনে বাজারে। ছেলে কোটাকে একটু কোল দিয়ে ভরু। তাহলে আমি আপনাদের কাছে ওনাকে বলি না যে তুমি ওষুধ বিক্রি করো, কি জল বিক্রি করো, কি চাল বিক্রি করো, কি ধান বিক্রি করো, যেটা তুমি জিজ্ঞাসা আমাকে করেছিলে। তাহলে এশিয়ার সেই বৈজ্ঞানিকরা অর্থাৎ বিজ্ঞানীরা তারাই নাম দিয়েছে জবা। জবা মানে কি? প্রতিটা মানুষের একটা করে প্রতীক চিহ্ন আছে, দেখবেন না? আমাদের যখন দেখবেন এই জাতীয় পতাকা তুলতে যায়, এক এক সময় লাল ফ্ল্যাগ থাকে, এক একটা সবুজ, একটা সাদা, একটা না থাকে না? কেন বলুন কিনি? সাদাটা হচ্ছে কি শান্তির প্রতীক, তাই তো? আমরা মনে মনে ভাবি। একটা গেরুয়া থাকে না? তেমনি যাওয়ার আগে একটা গানের সময় আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে মায়ের লগলকে জিহ্বার ধারায় রুহি ধারা থেকে এই জবা ফুলের সৃষ্টি হলো। সেই জন্যে জিহ্বা মানে কি? এটা হচ্ছে লালের প্রতীক চিহ্ন। বাঘ, বাঘ হচ্ছে ব্রহ্ম, তাই ব্রহ্মটাই হচ্ছে প্রতীক চিহ্ন। সেই প্রতীক চিহ্নটা নিয়ে সেই জন্য মায়ের রংটা হচ্ছে জবা, অর্থাৎ জবা ফুলের রংটা হচ্ছে লাল, আর সেই লাল জবা ফুল মায়ের চরণে নিবেদন করতে হয়, বুঝতে পারছেন? তো উনি আপনাদের কাছে বলছে তুমি ওষুধ বিক্রি করো কেন? উনি কি আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে করছেন? হ্যাঁ, ভুবন বাধ্য করে মতন নাকি বলছেন? কৃষ্ণের কথা কটা পেলেন? কৃষ্ণের ভূমিকায় যে দাঁড়িয়েছে কটা কথা আপনারা পেয়েছেন বলুন দেখিনি? এই নবদ্বীপে গোজ ভাঙা পণ্ডিতের কাছে কতগুলো কথা পেলেন? জামাইয়ের গল্প দিচ্ছে, হাঁস মুরগির গল্প দিচ্ছে, তো হাঁস মুরগি জ্ঞান হয় না, এখন আপ ডাউন জ্ঞান নাই তো। যখন মা কালীর জন্ম হয়েছিল বা যখন কৃষ্ণ ছিল তখন হাঁস মুরগি ছিল? কি বলছেন? না গল্প যেখানে জানতে হবে সব গল্প সব পালাতে ভরতে হবে নাকি? সব পালাতেই ভরতে হবে? গল্প জানা থাকলে বলতে হবে? গো চিকিৎসার ওষুধ আর মানুষের চিকিৎসার ওষুধ এক হবে কি? আমি একটা কথা তোমার কাছে বলেছিলাম, যে করে তোমার রাস তার করো সর্বনাশ, যদিও ছাড়ে না তোমার পাশ তখন হও দাস অনুদাস। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটা একটুখানি ব্যাখ্যা করো। আমি জানি পাণ্ডুগ্রামে বহু আগে, আমার তখন জন্ম হয় নাই, আমাদের দিলীপ দাদু ছিলেন কবিগান, নন্দকিশোর দাদু ছিলেন, তারা স্বর্গে চলে গিয়েছেন। আর আমার তারই একটা ছেলে মনে করুন এখনো গান গাইছে না, প্রভাত গাইছে না? আচ্ছা তো কই কই চাটুর্য আছে এখানে না গানে গিয়েছে? সবাই জানে যে সেই পণ্ডিতের গ্রামে গান করতে এসেছি।
আর তুমিও তো একটা যা পণ্ডিত, আমার মনে হচ্ছে নতুন করে এবার খাতাপত্র তোমার কাছে শিখতে যেতে হবে মনে হচ্ছে। আমি একটা বর্ডার দেবো বলে বর্ডারটা আগে থেকে অর্ডার করে রেখে দিয়ে গিয়েছে। আচ্ছা আপনারা বলুন কোন শাস্ত্র পেয়েছেন যে কোনোদিন কালী কৃষ্ণ হয়েছে? হয়েছে কি? যদি হয় তুমি আমাকে প্রমাণ করো, আমি আজকে গানের টাকাটা সব তোমাকে দিয়ে চলে যাবো। লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না, কোথাকার মাল কোথা বলতে হয় সেটাই জানা নাই। পন্ডিতি ফলাইছে কে 100 টাকা নোট দিয়েছে, একবার গাটা করে আলু পোস্ত হয়ে গেছে, সে মনে হয় ঘরের লোক বটে। এই টাকা কে দিলেন গো, হাত তুলুন তো দেখি কার কত টাকা হয়েছে, দেখি তো কয় দেখি কে 100 টাকা নোটটা দিয়েছেন, দেখি তো কে দিলেন গো, দেখি ওর বন্ধু লোক মনে হয়, দেখি হাতটা তুলুন তো কে 100 টাকা নোট দিয়েছেন ওকে। হয় টাকা দিতে হবে, নাহলে ডবল করে ফেরত না করাবো। আমি ওখানে বসে বসে শুনছি, বুঝতে পারছেন, ওর কিন্তু খেয়াল নাই যে বিপক্ষ একজন প্রতিদ্বন্দ্বী বসে আছে। কখনো কোন শাস্ত্রের মধ্যেখানে তুমি কোনখানে পুরাণের মধ্যেখানে কিংবা পুরাণ কই নিয়ে এসো, তুমি কালিকা পুরাণ নিয়ে এসো, যে পুরাণ নিয়ে এসো কই কোথা তোমার ওই কালী কোন জায়গাটা কৃষ্ণ হয়েছে আমি দেখাবো। কিন্তু কৃষ্ণ কালী হয়েছে কিসের জন্য? আয়ানের ভয়ে। একজনের সঙ্গে তাই জানারে করতে গিয়েছিল ধরা পড়ার জন্য, গোয়ালা ছেলে ফাটা বাঁশ দেখা বলে সেদিনকে ভয়ে কালী সেজেছে, হয় নাই? বাবারে বাবারে, বিরাট পণ্ডিত হয়ে গেছো তুমি। কি বলবো দাদা, কিছু মনে করেন না, একটা ছোট্ট বড় কথা বলি, যদি কিছু না মনে করেন। এ দেখুন আমাদের বর্ধমান জেলায়, আমি সত্যি কথা বলছি, আমি স্পষ্টবাদী, খুব খারাখারি লোক, আমার কিন্তু সবার সঙ্গে হয় না জানেন তো। ওই জন্য কমিটি দাদা যখন ফোন করছে অম্বিকাদি কত টাকা লাগবে, আমরা ভাই যা বাজার পড়ছে বুঝতে পারছো তো, দুর্গা পুজোর সময় ঢোলের দাম কত বুঝতে পেরেছেন? বাবা রে, ঢোলই পাওয়া যাচ্ছে না, ঢোল পাওয়া যায় না। তা 1000 টাকা মজুরি হচ্ছে, চিন্তা করুন। তারপরে গাড়ি আছে, ড্রাইভার আছে, তারপর দলের ছেলেপুলেরা আছে, আমার দলের ছেলে করে সব আই বড় ছেলে, বুঝতে পারছেন, এদের একটু খরচ বেশি, তো টাকা পয়সা একটু বেশি লাগবে। তা ভাই 9000 টাকা দিতে হবে। তো কমিটি বলছে দিদি 9000 বললেন না, কিছু কম নেন। আমরা কত কম নিতে হবে? বলছে 9000 বলিয়েছেন, তাহলে 6000 টাকা কম নেন, বুঝতে পারছেন? আল্লাহ, হ্যাঁ রে ভাই, এ তো সেই অধীর মণ্ডলে পঞ্চরসের মতো কথা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এ কথা চলবে না, তুমি এক কাজ করো, যাও, আমি 9000 বলেছি, 500 কম দিও না। বলে ছেলেগুলো দিদি 500 না 1000 টাকা কম নেন, বর্ধমান জেলার লোক তো, আপনাদের গ্রামে আমার মেলা কুটুম। বলে বেশ ঠিক আছে থাক। তা কি বলবো দাদা, ঠিক আমার এই কৃষ্ণের মতন একজনা জানেন, মালদা থেকে বাঁদর নাচাইতে এসেছে। বাঁদরের নাচ দেখেছেন? বাঁদর নাচানো, বাঁদর কি করে? হনুমানের মুখটা তো পুরা কালো পাড়া, আর বাঁদরের মুখটা কি? বাঁদরের মুখটা লাল, দেখবেন লাল। তা কি বলবো দাদা, এই বাঁদরবালা মনে করুন এখন ওই মালদা থেকে বাঁদর নাচাইতে চলে এসেছে। বাঁদর আর বিভিন্ন দেখবেন এখন যে কোনো একটা সাপ নাচানো ওইলাদের কাছে আলাদা, পট দেখানোর কাছে আলাদা, রঙের গান না দিলে পারে এরা কিন্তু কেউ থাকবে না। ওই যে আমার পাল্লাদার ছিল না, গৌরা আমার কাঁচা সোনা, ধুলাই পড়ে গেলে আর পাবে না। সবাই জানে যে গৌর তো ধুলায় পড়ে যায়, কিন্তু বাবাজি মাতাজিদের ধুলায় পড়ে? কি বলছেন? কোথা কৃষ্ণ আর কোথা গৌর? দাপরে কৃষ্ণ আর কলিতে গৌর, নাকি বলছেন? তাহলে তোমার সাথে কৃষ্ণ আর কালী পাল্লা হয়েছে, তুমি গৌরকে ধরছো কেন? খুব তো পণ্ডিতি ফলাইছো, আমি তো বসে বসে শুনছি ওইখান থেকে, আড়াল থেকে। আপনারা কিন্তু আমাকে দেখতে পান না, আমি ওই জানলার ভাগ দিয়ে দেখতে পাচ্ছি। ওই দেখুন, বেশ বেশ বেশ, ছেলের হাতে চোষা কাটি দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা ভুলবে না, বুঝতে পেরেছো? তুমি ছেলের মায়ের পাল্লায় পড়েছো, হুঁশ করো। আমার 4টে ছেলে, এই দেখুন বাড়িতে একটা আর এই আসরে 3টে, বুঝতে পারছেন? তাহলে ছেলেরা আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধ্যে ঝয় দেয়, মেয়ে ছেলে দেখেছেন কেমন হাসছে? তা এই বাঁদর নাচানো, যখন বাঁদর নাচাতে আসে দেখবেন বিভিন্ন ধরনের গান দেয়। বাঁদর কিন্তু তুরুক তুরুক লাপায় নাচে, কেউ বেগুন, কেউ আলু, কেউ পটল মূলো দিয়ে দেয়, বাঁদর কিন্তু খেয়ে ফেলায়। হঠাৎ করে আমাদের এই কালী পূজার সময় মায়ের পূজাতে ছেলেপুলেরা খুব সুন্দর করে আনন্দ করে পূজা কমিটিরা বিভিন্ন ধরনের ফল এনেছে, আপেল, নাশপাতি, বেদানা, কলা, খাজুর, আঙুর, তারপর মুসাম্বি, তারপর চেরি ফল এসব এনেছে। আর ছেলেগুনা বলছে 300 টাকা কিলো, একটা পেয়ারা ফুলি আম নিয়ে যায়, 1 কিলো পেয়ারা ফুলি আম নিয়ে এসেছে। এবার সেই বাঁদর নাচাতে এসেছে, বাঁদর নাচানো দেখে ছেলেরা সন্তুষ্ট হয়ে দেখছে কি দেবো বাঁদরবালাকে, তাই ছোট্ট বড় একটা পেয়ারা ফুলি আম বাঁদরের হাতে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন?
বাঁদর এখন মনের ভুলে নাচ দেখাতে দেখাতে চুকচুক চুকচুক করে কখন আঁটি সদ্য আমটা গিয়ে খেয়ে ফেলেছে। আর যাহাটা খেয়েছে পায়খানার দ্বারা আঁটিটি লেগে গিয়েছে, বুঝতে পারছেন? আরে এর মতো বেটা ছেলে বাঁদর পেটটা ফুলে জয় ডাক হয়েছে। পাশের গ্রামে, আর আপনাদের পাণ্ডুগ্রাম অনেকটা মনে বড় গ্রাম, কতটা দেখেছেন তো, অনেকটা বড় গ্রাম আপনাদের। এ মাথা থেকে ও মাথা যে নাচাইতে গিয়েছে, আর কিন্তু বাঁদরের পেট তখন ফুলে জয় ঢাক হয়ে গেছে। ছেলে পুলে বলছে, হ্যাঁ ভাই, বেটা ছেলে বাঁদর এলে তো সরু পাড়া হয়ে, কিন্তু এত মোটা হলো কি করিয়া? ছেলে পুলেরা বলছে, এখন তো ছেলেরা তো খুব বদমাইশ। তা বলছে, তাও তো বটে। বাঁদর বলা বলছে, ভাই আমি তো দেখি নাই। তো যাক, আর তো বাঁদর নাচছে না, তো পশু চিকিৎসার কাছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুন্দরভাবে ওই দেখেছে পেটে গজ গজ করছে, কেন এত শক্ত। ছবি তুলে দেখছে, ও বাবারে পায়খানার দ্বারা একটু আঁটিটা লেগে গিয়েছে আমের, বুঝতে পারছেন? বলে পেট কেটে অপারেশন করতে হবে, সপ্তাহখানেক থাকবে, দিয়ে তারপরে আপনি কিন্তু বাঁদর সুস্থ করে মালদা নিয়ে যাবেন। বলে বেশ ঠিক আছে। তো বাঁদর বলা দেখেছে এক সপ্তাহ তো হয়েই গেল, তা আবার যাক অষ্টমঙ্গলা এসেছে, এবার চলে যায়। এবার পাণ্ডুগ্রাম ঢোকার আগে ও মনে করুন একবারে দই দে কাঁচরা, বুঝতে পারছেন? এদিকে একবারে আরগোন, খাসপুর, তারপর রতনপুর, পীরতলা, এইসব নাচাতে নাচাতে আবার সপ্তাহখানিক পরে আপনাদের এইখানে ঢুকে পড়েছে। সে বাঁদরবালা সুন্দরভাবে একটা গান ধরেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। আস্তে নাগুদা, সঙ্গে সঙ্গে যেই মনে করুন একবারে বলছে না, আর কি বলবো, যে ভদ্রলোক বেগুন, মূলো, পটল, আলু সব দিয়েছিল তারা সব দিয়েছে। আরে এই কমিটি ভাইরা দেখছে গেলবারে পিয়ারা ফুলে দিয়েছি, মনে হয় যেন বাঁদরের পেটও ভরে না। তাই এবারে 100 টাকা নোটের মতো একটা বড় হিমসাগর আম দিয়েছে, বুঝতে পারছেন? যেই দিয়েছে আর বাঁদর করছে কি নাচ দেখাতে দেখাতে একবার মুখে ভরছে, একবার পাচায় ঠেকাইছে, বুঝতে পারছেন? একবার মুখে ঠেকাইছে, একবার পাচায় ঠেকাইছে। তা ছেলেগুলো বলছে, ভাই এই বাঁদর আমটা না খাইয়ে একবার মুখে ঠেকায় আর একবার পাচায় ঠেকায় কেন? বলছে, বললেন না গেলবারে আম দিয়েছিল, খেতে খেতে আঁটি সদ্য গিলে ফেলেছে, তাই পায়খানার দ্বারা আঁটিটি লেগে গিয়েছে। ওই জন্য আগে থেকে মাফ করে দেখছে, বুঝতে পারছেন? যদি এই ধারে খায় মালটা এই ধারে বেরুবে তো। তা আমি তোমাকে আগে দিয়েছিলাম, মালটা খাইয়ে দেখো, তাহলে বার করবে কি করিয়ে? তাহলে যদি খাইতে হয় তাহলে আগে বার করতে হবে না, কি বলছেন? তাহলে আগে গিললে পরে হবে না, আঁটিটাকে সমাধান করতে হবে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যারা তোমার ভক্ত হয়, বাবাজিরা কই আছে না পালিয়েছে? তারা যা তত্ত্ব শুনেছে সে মাল ঝোলানি গুটিয়ে পড়ছে। এখন একটা বাবাজি ছিল, কই নাই তো। এইখানে আমার এই বাবাজি চলে এসেছে। বাবা গো, কৃষ্ণ কথার অর্থ কি? না, যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। তাহলে কর্ষণটা কি? আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে না, কি বলছেন? তাহলে কৃষ্ণ কি এসে সেই নামটা ধারণ করবে না? কৃষ্ণও কিন্তু একদিন সে কিন্তু পারে নাই। কেন বলুন দেখিনি? কৃষ্ণও পারে নাই। সেই কৃষ্ণ যদি পারত তাহলে আয়ান ঘোষের স্ত্রী নাম যার রাধারানী, সম্বন্ধে হয় মামি, সেই মামির সঙ্গে প্রীত করা শুনিয়েছে কি আমি। বাউলে গান দেয় না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গায়ে দুয়াতে, মামি বাছুর ধরতে যায়, আর গায়ের বাটে দুধ না পেয়ে ভাগ্নে তাই রে নরে না। কি বলছেন? তাহলে এই কলমটা কেটে দিতে হবে। গায়ের জোরে বলছে আমি কৃষ্ণ, আমি কালী হইতে পারি, কিন্তু তুমি কালী কৃষ্ণ হইতে পারো না। ভুল। কি দরকার কি আমার? মানুষ যখন বিপদে পড়ে, যখন তার বিপদ আসে, সে তখন দেখবেন নিজের দেহটাকে, আত্মটাকে ঢাকাবার জন্য তখন অন্যজনের কাছে বাড়িতে আশ্রয় নেয়, নাই না? নাই না? তাহলে তুমি সেরকম আশ্রয় নিয়েছো। তুমি কৃষ্ণ হয়ে তুমি কালী রূপ ধারণ করেছো। কোথায়? নিধুবনের মধ্যেখানে। সেদিন তুমি বাঁশি ছেড়ে অসি ধরেছো, লিঙ্গ পরিবর্তন করেছো না, কি বলছেন? করো নাই? কার জন্যে? তা আমার জন্যে। যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিন আমি তোমাকে পার করে দিয়েছিলাম। সেদিন তোমার কোন 14 গোষ্ঠী ছিল? ছিল? সেদিন আমি ছিলাম। আদ্যাশক্তি মহামায়া শিগালিনী রূপ ধারণ করে যমুনা পুলিনের মধ্যেখান দিয়ে হেঁটে চলে গেল। আর বসুদেব দেখলো, তাই তো, সামান্য একটা শিগালিনী যদি এই যমুনা হেঁটে পার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? কি বাবা, তাই তো? আর কালীটাকে, কালীর কতক্ষণ আছে জানো?
ভদ্রাকালী, শ্যামাকালী, বামাকালী, না কি বলছেন কৃষ্ণকালী বলেছেন না, কৃষ্ণকালী, এর নাম হচ্ছে কৃষ্ণকালী। কি সিদ্ধেশ্বরী কালী নাই? হ্যাঁ, ওই দেখবেন ওই ইয়েতে বাংলাদেশে একটা রটন্তি কালী পূজা হয় না, ঝুপো কালী হয়, খ্যাপা কালী হয়, শ্মশান কালী হয়, হয় না? আর ঘরে ঘরে প্রত্যেক দিন কালী, না কি বলছেন? কি ভজগারে মন একবার অন্ধকারের গন্ধকালী। এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, সদাই করে আনাগোনা, খাই যে শুধু নর বনি। রে মা যদি পাঁটা খাইতো তারা তোরা কি পাঁটা দিতিস? কি বলছেন? এই ঠাকুর যদি পাঁটা খাইতো মা দিত, মাকে দিত পাঁটা? আর পাঁটাটা হয়েছে কারা? কোন জীব? এই জীব কোনটা পাঁটা হয়েছে? বলছে মা তুমি ব্রহ্মময়ী, তুমি জগৎ জননী, তুমি জগৎ ধাত্রী, তাহলে তুমি আজকে পাঁটাটা খেয়েছো কেন? মা কোনোদিন পাঁটা খায় না। খায়? ওই যে কদমা হাতে দিয়েছেন খেয়েছে, নৈবেদ্য সাজিয়ে দিয়েছেন খেয়েছে? খায় না। তাহলে মায়ের নামে উৎসর্গ করতে হয়, সেইটা মহাপ্রসাদ হয়, সেই প্রসাদ ভক্তদের মধ্যে এখানে বিলীন দিতে হয়, অর্থাৎ বিলীন করতে হয়। তাহলে সেটা কোন জায়গায় আমি আপনাদের কাছে সেইটুকু কথা জানাবার চেষ্টা করছি একটুখানি। আপনারা জ্ঞানী শ্রোতা একটু বসে ধৈর্য ধরুন, তারপর আমার গানটা হোক, তারপরে মিলন গীতি হবে, তারপরে আপনারাও চলে যাবেন, আমরা বিদায় নিয়ে নেবো, নাকি বলছেন? ওর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো ঝগড়া নাই। এই কমিটি দাদারা টাকা দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? কমিটি দাদারা ঝগড়াটা মেন উদ্যোক্তা, বুঝতে পেরেছেন? এই পালা দিয়েছে, একদিকে কৃষ্ণ একদিকে কালী, তাহলে একদিকে কালী একদিকে কৃষ্ণ। কারণ এই কথাটা বললে হবে না, কারণ আপনারা জানেন কৃষ্ণ কালী কিন্তু দুটোই এক নয়, এ হচ্ছে আলাদা। এরা কৃষ্ণের মতটা হচ্ছে আলাদা মত, এদের বৈষ্ণব। কেন বলুন দেখিনি? কৃষ্ণ হচ্ছে এদের একটা আলাদা বিষ্ণু উপাসনা, আর যে কালী তাদের একটা শাক্ত মত আছে। যারা কালীকে ডাকে, যারা মায়ের পূজা করে, তারা কোনোদিন তাদের মধ্যে এখানে মরণ নাই, তাদের দুঃখ নাই, তাদের যন্ত্রণা নাই, তাদের কষ্ট নাই। আর এই বৈষ্ণবের দল নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ বলে তারাই মরছে, বুঝতে পারছেন? দিনের বেলায় হরি হরি, রাতের বেলায় মুরগি চুরি। হ্যাঁ, এরা কি বলছে? এরা বাবাজি, একে বলছে মাতাজি, আর করলে একটা পিঁয়াজি, নাকি বলছেন? হ্যাঁ, যারা কৃষ্ণ বলে তারা কৃষ্ণ বলে, সঙ্গে চলে কৃষ্ণ বলে, কেউ কৃষ্ণ বলে না। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ, বিন্দু রূপা কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ হয়ে আজকে দাঁড়িয়েছো? তোমার বাবা এক ঘরে, তোমার মা এক ঘরে, তোমার জন্মটা হইল কি করে? জন্ম বৃত্তান্তটা একটু বললেন, শুনলেন আপনারা? ওর বাবা এক ঘরে বাঁধা ছিল, মা এক ঘরে বাঁধা ছিল। কে? কংস। কংস, কংসর মামা উগ্রসেনের পুত্র কংস তাকে বেঁধে রেখে দিয়েছিল, দেয় নাই? একে একে 7টা ছেলে মরে গিয়েছে কৃষ্ণর আগে। কৃষ্ণের অষ্টম গর্ভে জন্ম হইল দৈবকীর উদরে, মানে দেবকী, নাকি? হ্যাঁ, এর দুটো বাবা দুটো মা, একটা যশোদা আর একটা কে বলুন দেখিনি? হ্যাঁ, বাবারে বাবারে, নন্দ মহারাজ। তাহলে এক ঘরে লালন পালন হয়েছে আর এক জায়গায় জন্ম হয়েছে, নাকি বাবা? আমি বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার রংটা কালো কেন? আমি বললাম আদ্যাশক্তি মহামায়া, যিনি নাম যার গৌরী, এই গৌরী ক্রোধা হয়ে, মানে রাগান্বিত হয়ে রংটা একবার অন্ধকারের মতো কালো বর্ণ করলো, তা হইতে সেদিন ললাট বৃন্দ হইতে এই কালীর জন্ম হয়েছিল, বুঝতে পারছেন? শম্ভু নিশম্ভুকে বধ করার সময়, বুঝতে পেরেছেন? এই কালী জন্মটা দিয়েছে। তাহলে কালী সামান্য কথা নয়। আমরা বলি কি লিখি, বানান লিখতে কয়াকার লয় হসি, আর এটা কয়াকার লয়ে দীর্ঘি, নাকি বলছেন? ওই চাঁদমালা লেখা আছে, কি লেখা আছে? কয়াকার লয় হসি আছে না কয়াকার লয় দীর্ঘি আছে? কি আছে দেখেছেন ভালো করে? মায়ের তো পূজা তো করছেন 3 দিন ধরে, কি লেখা আছে? ও আপনাদের গ্রামে আজকে মেলা দিন ভাত মারছে, আর আমি বোধহয় ওই বাদাম বিক্রি করছি ভুবন বাধ্য করে মতন মনে করছি। কি বলবো আপনাদের কাছে দাদা, তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। আমি 2-4টে কথা কিছু এবার আপনাদের কাছে বলি। তারা নানা দারি রে নারনা, তারা নানা দারি রে নারনা, তারা নানা দারি রে না, তারা না, তারা না দারি রে, তারা নানা দার দারি রে না, তারা না দারি রে, তারা না না দারি রে না দাই রে না না, দারি রে না দাই রে না না,
দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না দারা না দাই রে নানা দারি রে না দাই রে নানা দারা না না দারি রে না না দারা না না দারি রে না না দারি রে না দাই রে নানা দারি রে না দাই রে নানা দি রে না রে দাই রে না দারা না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না না দারে দারি রে না দারা না দারি রে দারা না ওরে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 বাবারে পাঁচালি দিচ্ছে ওরে গুবরে পোকা কি ফুলের মর্ম জানবে আচ্ছা যারা কালী সাধনা করে তারা গোবরে পড়ে থাকে তাহলে কত বড় মাথা মোটা লোক বুঝতে পারছেন একে কি বলতে হয় একে কি বলতে হয় বলুন দেখিনি তাই বলছি শোনো তোমার কাছে আমি সেই কথা একটুখানি বলে যাই ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঢোরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঢোরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে চলে থাকে ঢোরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না গাধা কখনো ঘোড়া হয় বুঝেছে না ট্রাক্টরের মতো মাল বয় বুঝেছে কখনো বয় না তেমনি ঢোরা সাপ কখনো বোরা সাপের মতো বিষ হইতে পারে না বুঝতে পারছেন সে যতই কামড়ানো তার জোর হোক না কেন কটা আমাদের বোরা সাপ আছে জানেন বালি বোরা জল বোরা ঘাস বোরা কাঠ বোরা চন্দ্র বোরা নাকি বাবা হ্যাঁ এই সব থেকে বিষ কার বেশি বলুন দেখিনি চন্দ্র বোরার বিষ বেশি চন্দ্র বোরার সাপের বিষ বেশি নয় সেই জন্যে এর বাংলাদেশে একটা নাম দিয়েছিল রাসেল ভাইলার না কি নাম দিয়েছে কি নামটা জানো ভাইপার নাকি বাবা রাসেল বাবা নামটা দেখেছেন কত সুন্দর ভাব সেই জন্যে একদিন রাজা আমাদের কলিযুগের রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিলেন গোপাল ভাঁড় তুমি এক কাজ করো আমাকে 3টে 14 খুঁজে এনে দিতে পারবে 3টে 14 তা বলছে 3টে 14 বলছে হ্যাঁ তা বলছে এক কাজ করো খুঁজে খুঁজে দেখো কোথা পাওয়া যায় তো এবার দেখছে গোপাল ভাঁড় দেখছে যদি 3টে 14 না নিয়ে যেতে পারি তাহলে রাজা তো আমার গদ্দান নিয়ে নেবে আর রাজার কথা আগেকার দিনে লোক শুনতো তো করেছে কি এই কৃষ্ণনগরের গোটা এলাকাটা খুঁজতে 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 বাদুরতলায় চলে এসেছে কৃষ্ণনগরে একটা বাদুরতলা বলে জায়গা আছে দেখবেন বাদুরতলা জায়গা আছে একটা কৃষ্ণনগরে দেখেছেন যারা যান তারা বুঝতে পারবেন মেলা বাদুর ঝোলে ওর নাম হচ্ছে বাদুরতলা তা দেখছে এক ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে আছে আর তখনকার দিনে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে তো গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা ভাই তুমি ওই গাধার পিঠে চেপে 60 কেজি মাথায় করে ধানের বস্তা নিয়েছো কেন বলছে বললেন না এটা তো মেয়ে ছেলে গাধা দেখতে পেয়েছেন না তাই ওর বাচ্চা হবে তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি এর মতো মুনা কাটা লোকেও আছে 14 লোকেও আছে তো গাধার পিঠে চেপে আছিস আর 60 কেজি ধানের বস্তা নিচে 60 কেজি তাহলে কত হচ্ছে 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি আছে তাহলে 1 কুইন্টাল 30 কেজি তাহলে তার কষ্ট কমছে না বাড়ছে কি বলছেন কষ্ট বাড়ছে হ্যাঁ আমার মা জননী ঠিক জানে বলছে বাড়ছে কষ্টটা মানে সংসারে মেলা কষ্ট হয় গো কাজ করতে বুঝতে পারছেন এবার বোঝা যাচ্ছে
তা এই কষ্টটা বাড়ছে। বলে বেশ, বলে তুমি আমার সঙ্গে চলো। বলে কোথায়? বলো রাজার কাছে। বলো রাজার কাছে? বলে হ্যাঁ। বলে বিচার হবে, আর বিচারের সঠিক সিদ্ধান্ত করে তোমাকে পুরস্কৃত করা হবে, তোমাকে 5,000 টাকা দেওয়া হবে। টাকার লোভে চলে গিয়েছে, গাধার পিঠে বসেই আছে, চেপেই আছে। এক রাত একদিন চলে গিয়েছে, পরের দিন সকালবেলায় 10টার সময় যখন বিচার হবে, তখন রাজার কাছে কি গোপাল ভাঁড় দাঁড়িয়েছে। গোপাল ভাঁড়কে রাজামশাই বলছে, গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে হ্যাঁ বাবু এনেছি। বলে কই? বলে ওই তো বাঁধা আছে। তা তখন দেখছে গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে এসে বসেই আছে। তা রাজা বলছে তাই তো, এর মতো 14 লোক তো আমি কোথাও দেখি নাই। তা বলছে গোপাল ভাঁড় একটা 14 পাওয়া গেল, আর দুটো কই? বলছে দাঁড়ান। বলো বাবু আমি একটা 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি বলছেন? বলে দুটো হয়ে গেল। বলে আর একটা? বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলো নির্ভয়ে বলো। বলছে আপনি তো মেন 14, বুঝতে পারছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন নাকি বলছেন? আপনার মতো মেন 14 লোক কেউ আছে? তা আমার কৃষ্ণ ঠিক মনে হয়েছে তদ্রূপ আপনাদের কাছে যা আলোচনা করছে, আমার মনে হয় এর জোড়া নাই। জোড়া আছে? তাই আমি তোমাকে বলছি, জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানের ভয় রয় না। চুল কানের ভয় রয় না, চুল কানা চুল কানের ভয় রয় না, চুল কানের ভয় রয় না। জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকে ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না। আস্তে 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 আপনারা তো ওনার মেলা নাচ দেখলেন, দেখেছেন? কৃষ্ণ একবার সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে, বুঝতে পারছেন? কৃষ্ণের কটা ছেলে হয়েছে জানেন তো? কৃষ্ণ বাসুদেব বই পড়ে দেখবেন, 4টে বউর কাছ থেকে 80টা ছেলে নিয়েছে, 20টা করে। তবু কিন্তু কেউ ওকে বাবা বলে না। বাবা বলেছে? সবাই কিন্তু কৃষ্ণ বলে না। কি বাবা বাবাজি, তাই না? কৃষ্ণ বলে। তাহলে আমি তোমাকে বলেছিলাম বিন্দুরূপা কৃষ্ণ না কাম কৃষ্ণ না নাম কৃষ্ণ না প্রেম কৃষ্ণ, তুমি কোন কৃষ্ণ? এই দেখুন। আর মা কালী দেখুন কত সুন্দর। আর সত্যি কথা, আপনারা কালী সাজিয়েছেন, ভালোই করেছেন। কালীর মতো আমার রংটা খানিকটা কালো, বুঝতে পেরেছেন? দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। আস্তে ভাই আস্তে আস্তে, আগে থেকে ভাব ঘাড়ে দেখে নেন, গান কি শুনবেন ভাবটা দেখুন আগে। আরে ভাই ওই দেখে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওই দেখে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি। আবার কৃষ্ণ করবে একাদশী, ওই দেখ কৃষ্ণ করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না, তেমন মানা মানায় না রে, তেমন মানা মানা, ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা মানা। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে না। তবে বলতে বলতে নানান কথা, নানান কথা, তবে বলতে বলতে নানান কথা আমায় বলে গেল।
কৃষ্ণ আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো বলো কালী তোমারে জানাই, তুমি হলে জগৎ জননী মাতা, মিথ্যা বলি না। তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী হলে, তোমার কাছে বলি কথা আজ তোমায় খুলে। কোন কারণে নর বলি মা আগেকার দিনে হতো, কিন্তু এখন আর মানুষ নর বলি দেয় না বাবা। তত দেয় আমাদের বর্ধমান জেলা ক্ষীরগ্রামে কি বলে গো, যে ভয়ে পালাও তুমি সেই মা জোগাড় দামি, নাকি বলছেন? আগে নরবলি হতো না বাবা, হতো তো, আগে নরবলি হয়েছে। কিছুদিন আগে বছর 7-8 আগে ওই আপনাদের বীরভূম জেলায় একটা ওই বনের মধ্যেখানে সে মুন্ডু মালিনী তলা বলে একটা জায়গা আছে, সেখানে একটা আদিবাসীদের লোককে নরবলি দেওয়া হয়েছিল, হয় না কিছুদিন আগে? সেটা দেখেছেন আপনারা টিভিতে এবং খবরের পেপারেও দেখবেন পড়েছিলেন, সেটা দেওয়া হয়েছিল। কিন্তু এই নরবলি তো এখন আর হবে না, এখন মানুষ সেই নরবলিটাকে বন্ধ করে দিয়েছে। কিসের জন্য? এই নরবলিটা কারা দেয়? এটা নরবলি নয়, এটা ছাগকে দমন করতে হয়। কেন? মা কি করে? কাম। এই কামকে যদি দমন না করা হয়, আমাদের মধ্যে এখানে ষড়রিপু আছে, নাকি বলছেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই কামরূপী পাটাকে মায়ের কাছে উৎসর্গ করতে হয়। 5খানা জিনিস লাগে, ময়ে মৈথন, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মেষ, লাগে না? পঞ্চমকারের সাধন লাগে। এই পঞ্চমকারে যদি সাধন না লাগে, তাহলে কখনো মায়ের পূজা হবে না, কখনো মায়ের পূজা হবে না। আমি বলি কথায় আজ শোনো, কখনো মায়ের পূজা হবে না। ময় বর্ষ, ময় মুদ্রা, ময় মাংস, ময় মৈথন, এই মা 5খানা পঞ্চমকারে সাধন না হলে হবে না। কিসের জন্য? এই আত্মাশক্তি মহামায়া যিনি কালীকে জন্মগ্রহণ করেছিলেন, তার আগে থেকে তিনি বললেন, একদিন নারদমণিকে বলেছিলেন তারই একটা রূপ, মা দশমহাবিদ্যার রূপ ধারণ করেছিলেন। এই রূপে একদিন তিনি বললেন, কখনো তারা, ছিন্নমস্ত, বগলা, ধূমাবতী, কমলা, মাতঙ্গী, সরসী, তিনি সেদিন নারদকে বলেছিলেন, ওরে নারদ, এক কাজ করতো, আমি বৈষ্ণবের দেব সেবা, শোনো কথা জানাই এ মা। মরি মরি রে বৈষ্ণবের দেব সেবা, শোনো কথা জানাই এবার। আমি বৈষ্ণবের দেব সেবা, জানাই কথা তোমায় এবার। মরি মরি রে বৈষ্ণবের দেব সেবা, শোনো কথা জানাই এবার। তুমি 3টে বৈষ্ণব নেমন্তান্ন দাহুরে, 3টে বৈষ্ণব নেমন্তান্ন দাও রে। আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, ওরে কথা করো আজ জোড়া গাথা। তোমার কাছে বলি কথা। আমাদের মধ্যেখানে 4টে মত আছে, শৈর, শৈব, জ্ঞানপত্যয় আর স্বার্থ, আর এবং আমরা যারা শক্তির উপাসনা করি তারা স্বার্থ মতে তাদের পূজা হয়। অনেকে দেখবেন বৈষ্ণব মতে পূজা হয়, যেখানে শুধু চাল কুমড়ো বলি হয়, আখ বলি হয়, শশা বলি হয়, কলা বলি হয়, আর কিন্তু পাঁটাটা বলি হয় না। হয় পূজাটা ক রকমের হয়? আমরা রাজসিক, তামসিক আর যজ্ঞসিক পূজা হয়। দেখবেন রাজাদের যাগ যজ্ঞ করি। আর এই কমিটি দাদারা যারা ছেলে মানুষ, তারা ওই রাস্তা ধারে আসতে গোলমাল করবেন না, তারা রাস্তার ধারে প্যান্ডেল টাঙিয়ে চাঁদা তুলে গাড়ি থামিয়ে আদায় করে, তাদের হচ্ছে তামসিক পুজো, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে রাজসিক, যজ্ঞসিক আর তামসিক, এই তামসিক পূজা যারা প্যান্ডেলে ঠাকুর আনে, রাস্তার ধারে চাঁদা তোলে রাজাদের। এইদিকে দাও বাবা, বলে হারি শোনা, আমার কি নাম তোমার? জিৎ থান্দার। কিছু বলবা? এই কেশব ভারতীর পক্ষ থেকে কৃষ্ণগোপাল মুখার্জি আপনাকে 50 টাকা দিয়েছে, খাটুন্দি বাড়ি। কৃষ্ণগোপাল মুখার্জি, হ্যাঁ, নামটা ভালো তো, তবে এ কৃষ্ণ সে কৃষ্ণ নয়, নাকি বলছেন? যাক দাদা বাবু, আপনি আমার মানটা রাখলেন, নাহলে আমার মানটা তো থাকতো না, নাকি বলছেন? যিনি আমাকে 50 টাকা দিয়েছেন, আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই আদ্যাশক্তি মহামায়ের কাছে, এই 50 টাকাটা একদিন 50 লক্ষ হিসাবে আপনি ফেরত পাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা আশীর্বাদ করবেন।
আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে আমার জীবনে যেন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বাবা। 10 যেখানে এই ভগবানই সেখানে। 10-এর আশীর্বাদ না পেলে আমার 2-4টে কথা বলা হবে না, 2-4টে কথা বলা হবে না। আমি বলি কথাই আজ শোনো জানা, 2-4টে কথা বলা হবে না। আমি কি বলিব ভাবের কথা, আরে দিরানা দালি রে না দিরানা, তুমি শোনো কৃষ্ণ ধন, দিরানা দালি রে না দিরানা। আমি ভাবের ঘরে ভাব লাগায়ে, আরে দিরানা দালি রে না দিরানা, কথা বলি গো এখন, দিরানা দালি রে না দিরানা। নারদকে বলিল মাতা, শোনো নারদ তুমি 3টে বৈষ্ণব সেবা দেব গো, শুনে চলো মোর বাণী। 3টে বৈষ্ণবের আমি সেবা দেব, তুমি আমাকে 3টে বৈষ্ণব এনে দাও। কোথায়? স্বর্গমর্ত পাতালে চলে যাও, নাকি বলছেন? নারদ গেল মায়ের কথা শুনে, মায়ের কথা নারদ গেল মায়ের কথা শুনে, হাই রে মরি হাই, ওরে 3টে বৈষ্ণব খুঁজতে বাবা ধরার বুকে তাই। নারদ আমার চলে গেল গো বৈষ্ণব খুঁজতে জানি, যারাই আমার গোবিন্দ নাম করে বলো শুনি। বিষ্ণুর উপাসনা যারা করে মহাশয়, তারা জগতের মাঝে বৈষ্ণব দেখো হইয়াছে গোসাই। এবার এই কথা শুনে নারদ দেখিবারে পেল, জগৎ জননী মা জননী আজ্ঞা করে ভালো। মায়ের কথা শুনে নারদ দেখিবারে পাই, ওরে কোথায় গেলে বৈষ্ণবের দেখা আমি বলো পাই। এমন সময় খুঁজে খুঁজে নারদ হয়রানি যে হলো, বলে কোথায় দেখো বৈষ্ণব আমার মেলানো নাহি গেল। কোথাও বৈষ্ণব খুঁজে পেল না। সঙ্গে সঙ্গে স্বর্গ মর্ত পাতালে নারদমণি নিমন্ত্রণ দিয়ে চলে এলেন। স্বর্গ মর্ত পাতাল 3 জায়গাতে নারদ নিমন্ত্রণ দিয়ে চলে এসেছে। এমন সময় আদ্যা শক্তি মহামায়া যে তাদের সেবার আয়োজন বাবা করিয়ে নিয়েছে। ঘরে যার অন্নপূর্ণা অন্নের অভাব নাই, আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। অন্নপূর্ণা বস্ত্র দেবে ও রেহাই, বৈষ্ণবের কৌপিন পরা জানেন মহাশয়। 14 মুষ্টির কৌপিন, এই কৌপিন আপনারা জানেন কলিতে বৈষ্ণবরা কোথায় পেয়েছিলেন? এই বৈষ্ণবরা যে মনে করুন 14 মুষ্টির কৌপিন যে নেয় অষ্টাঙ্গুলের মাপ, এই বৈষ্ণবরা কোথায় পেয়েছিলেন কৌপিনটা? এই কৌপিনটা হনুমান দিয়েছিল, হনুমান, বুঝতে পারছেন? কেশরী বানর যার পিতা, অঞ্জনা বানরী যার মাতা, সেই মাতৃ গর্ভে থেকে এই কৌপিন পবনদেব তাকে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সেই পরিধান করে বলেছিল মাতৃদ্বারে যদি লিঙ্গ ঠিকে যায় আমার মা অসতী হয়ে যাবে, আমি ল্যাংট হয়ে এই গর্ভ থেকে কখনো যাব না। তাই সেই কৌপিন পড়েছিল। সঙ্গে সঙ্গে হনুমান যখন জন্ম নিলেন চৈত্র মাসে, সঙ্গে সঙ্গে সেই কৌপিনটাকে ছেড়ে দিয়েছিলেন। আর সেই হনুমানের কৌপিনটা আজও পর্যন্ত দেখবেন যে আদ্যা শক্তি মহামায়া, যে আপনারা কোনোদিন কামরূপ কামাখ্যা বা বৈষ্ণব দেবীর মেলা গিয়েছিলেন, দেখবেন প্রতিটা জায়গায় একটা করে যেখানে এই মা আছে, মায়ের পাশে দেখবেন বাবা আছে, আর সেই বাবার কাছে দেখবেন একটা করে ত্রিশূল আছে। ত্রিশূল দেখেছেন? প্রত্যেকটা জায়গায় পোঁতা আছে, ত্রিশূল গাড়া নাই একটা করে। আর ত্রিশূলে দেখবেন গোড়ার ডগে একটা করে চেলি বাঁধা আছে, দেখবেন লাল চেলি নাই প্রতিটা জায়গায়। সেই ওই চেলিটা হচ্ছে বৈষ্ণবের কৌপিন। এই কৌপিন যখন তাকে ছেড়ে দিল, সেই কৌপিনটা বৈষ্ণবরা নিয়ে তারা পরিধান করে, বুঝতে পারছেন? এইবারে যখন আমার আসন বাবা দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, অন্ন দেব বলে হাই রে মরি হাই, জলে আসন দেখো আমার দিল গো তথায়। এবার জলে আসন যখন আমার দিয়ে দিল জানি,
সেবা দেবে বলে আমার মহামায়া তিনি। এমন সময় প্রতিটা মায়েরা ঘরে ঘরে যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী এই অংশরূপে হলো। সঙ্গে সঙ্গে সেদিন এই মহামায়া সেবা দেবে বলে ভালো কাপড়ের গুচিটা একটুখানি মা আমার যেই মনে করুন গুটিয়ে নিয়েছে। প্রতিটা বাবাদেরকে দেখবেন আমাদের পূজার সময় যখন এই জগদ্ধাত্রী পূজা আসে মানুষের কত খাটাখাটনি হয়, তো কাপড়টা একটু গুটিয়ে শুটিয়ে মনে করুন মায়ের একটুখানি কোমরে গোজে না। এবার সেই সময়ে জননী গো হাঁটুর উপরে একটুখানি কাপড়টা কচি গুজে নিল। আর যারা বৈষ্ণবের দল ছিল তারা মায়ের রূপ দেখে পাগল হয়ে গেল। কিছু বলছেন কাকা? আসুন, চলে আসুন, চলে আসুন, একবারে দিয়ে দেন, ঝামেলা মিটে যাবে। ছাই মাঝি জয়দেব মন্ডল 2 টাকা করে 40 টাকা দিদিকে। এইটা হলো কাজের মতন কাজ। এই টাকা আমাকেই দেবেন, টাকা আবার কৃষ্ণকে দেয় নাকি? দুটো পাকা ফল মানে কলা নকুল দানা দিতে হয় ভগবানের চরণে নিবেদন করতে, বুঝতে পারছেন? যারা কৃষ্ণকে টাকা দিয়েছে তাদের মতো বোকা লোক কেউ নাই, ও আর ফেরত দেবে? হ্যাঁ, কৃষ্ণের অভাব আছে টাকার, বুঝতে পারছেন? জগতের পতি, হ্যাঁ, ও রাজার ছেলে নন্দ মহারাজ যার পিতা, তাহলে তাকে আবার টাকা দেয়? তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নবাড়ির ধারা যদি কেউ ঝরিয়ে দিতে পারে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে, ভগবান তাকেই তো তুললে নাই নাকি? আর যারা ডাকাত তারা কালী সাধনা না করলে পরে ডাকাতি করা হবে না, বুঝতে পারছেন কি? আবার আমরা হাসছেন দেখবেন সব জায়গাতে কালীকে সাধনা করে চলে যাবে, লাল তিলক লাগিয়ে মা মাল যেন ভালো একটা মোটা দানা মারতে পারি, কি বলছেন? এসে একবারে ভোগ লাগিয়ে দেবে। কিন্তু যারা ওই কালী সাধনা বাদ দিয়ে চলুন, যারা ডাকাতের দল কৃষ্ণ সাধনা করে যাবে যাবে, কি বলছেন? একটা ছোট্ট বড় কথা বলবো। এই কালী পূজাটা দেখবেন থানার বড় বাবুরা কেতুগ্রামে, কাটোয়াতে, আমাদের মঙ্গলকোটে সব জায়গাতে দেখলাম সব থানায় থানায় কালী পূজা চলছে। কেন বলুন দেখিনি? মানে গাড়ি ধরলে পারি একবার হাজারের নিচে নয়, বুঝতে পেরেছেন? সত্যি কথা বলছি, সত্যি কথা। হ্যাঁ, গাড়ি ধরলে হাজারের নিচে নয়। কিন্তু যদি বৈষ্ণবের দল চলে যায় হরে কৃষ্ণ বলিয়ে, এই বাবা গোপাল দাস আছে এইখানেই কাছে, কতগুলা আগ্রাতে আসে আবার কতগুনা চলে যায়। দেখবেন যদি হরে কৃষ্ণ নাম নিয়ে তিলক দেন তা বলবে কাঁড়াপাড়া গতন নিয়ে খেতে পাচ্ছেন না, ভিক্ষা করা কি দরকার না, কি বলছেন? আর আমার দলে যারা যাবে, আমার ভক্ত যারা যাবে, আর লাল তিলক, একটা কালো ফেটা, একটা মনে করে এক্সাইজ গেঞ্জি, আর যদি একবার খাড়াটা নিয়ে দাঁড়াইতে পারে বলে বাবু চিন্তা নাই, মাল বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, বুঝতে পেরেছেন কি? কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানা এমন সময় জননী যেই সেবা দিতে গেল, বৈষ্ণবের দলে দেখে মাকে কাম যে গেছে ভালো, রেতপাত হয়ে গেল বাবা। মায় অন্তর্যামী যে বুঝতে পেরেছে এরা সাজা বৈষ্ণবেবে, তখন মাও তাদের অভিশাপ দিল, জিহ্বালিঙ্গের দ্বারা এই কর্ণজনিতে বাক ব্রহ্ম বস্তু, বাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, এই মায়ের বাক্য ব্রহ্ম বাক, এই বাকই কিন্তু ব্রহ্ম। সেদিন বললো যাও, যে কৌপিন তোমাদেরকে দেবো বলেছিলাম পরিধান করাবো, এক কাজ করো, তোমরা রেতপাত মায়ের রূপ দেখে কাম জেগে গেল, আমি তোদের অভিশাপ দিলাম, তোরা মর্তের মধ্যেখানে পাঁটা হয়ে জন্ম নিবি, পাটা হয়ে জন্ম নিবি, তোরা পাঁটা হয়ে জন্ম নিবি, পাটা হয়ে জন্ম নিবি, রাখছি কথার আজকে দাবি, পাটা হয়ে জন্ম নিবি। যারা সত্যিকারে বৈষ্ণব আছেন আমার অপরাধ ক্ষমা করবেন, আমি এই কথাটা বলতে চাই নাই। খুঁচিয়ে চুলকি বরণ তুলে দিয়েছে, আর কারো চুলকুনি রোগ থাকলে যে দেখবেন চুলকিতে চলে যায়, সেও দেখে আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়, বুঝতে পারছেন? এই কবি গান হচ্ছে চুলকানির গান। বাবা বৈষ্ণব আমার বাবাজিকে বলছে আমার অপরাধ নিয়েন না, কারণ বৈষ্ণব নিন্দা আমি করতে চাই নাই, বুঝতে পেরেছেন? এই প্রসঙ্গটা না তুললে পরে আমার পালার গানটা সম্পূর্ণ হবে না, পুষ্টিকর হবে না, সেই জন্য আমি এই কথা বলতে ওর জন্যে বাধ্য হচ্ছি, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে তখন মায়ের চরণতলে গড়িয়ে পড়েছে, বললো মা আমরা কেমন করে কৃপা লাভ করবো, কেমন করে উদ্ধার পাবো? বলে শোন, অবশ্যই তোদের উদ্ধার হবে যেদিন এই মর্তবাসী তোদের মানত রাখবে, আমার পদতলে তোদের বলি হবে, আবার তোরা স্বর্গে ফিরে আসবি।
ওই জন্য দেখবেন, কিছু মনে করেন না, এই খাটুন্দির মাঠে যখন ছাগলের পাঁটা চড়ে একটুখানি খোঁচা মেরে দেখেন, দেখিনি খোঁচা মারবেন, একটু খুঁচিয়ে দেবেন, দেখবেন ছ্যা, আরে পিছনকার পাটা দেখবেন ছুটবে, দেখেন লক্ষ্য করি, ছ্যা বউ করে না আওয়াজটা। আর যেই কর্মকারে দেখবেন তসলাই ভরিয়ে দেয়, তখন ঘাতক বললে মেই করো আর কাই করো, তোমায় ছাড়া ছাড়ি কেস থাকবে না, তোমার কাছে দাদা বলি কথা, সেই জন্য বলছি এই জগৎ সংসারের মধ্যেখানে তোমার মনে নাই একদিন রামকৃষ্ণ বেড়া বাঁধছিল, বেড়া বেড়া, আমরা মানুষ ফসল তৈরি করলে পরে বেড়া দিতে হয় নাকি বলছেন, যাতে মনে করুন ফসল না খায়। সেই রামকৃষ্ণ ঠাকুরের কন্যা তিনি কিন্তু ওই বাবাকে, বাবা যখন বেড়া বাঁধছে তার হাতে দড়ি জুগিয়েছিল, সঙ্গে সঙ্গে ছোট মেয়ে তো ওই দড়ি দিতে 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 কখন মেয়েরা ডেকেছে তার সঙ্গীরা, সেদিন সে কিন্তু ওই সঙ্গীদের সাথে পালিয়েছে। তখন এই মা কালী, এই আদ্যা শক্তি, এই মহামায়া, তিনি রামকৃষ্ণর মেয়ে সেজে, রামকৃষ্ণ যখন বেড়া দিচ্ছে সঙ্গে সঙ্গে সেই দড়ি জুগিয়ে দিয়েছিল, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করুন, যারা মায়ের ভক্ত হয়, যারা মাকে ভালোবাসে, আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, ওরে করো কথায় আজ জোড়া গাথা, কাছে বলি কথা। তাহলে তুমি আমাকে বলছো ঠাট্টা করে, তুমি বলতে পারছো যে কৃষ্ণ কখন কালী হয়েছে? নিধুবনে হয়েছিল আয়ানের ঘরে। আর তুমি বলছো কালী কখন কৃষ্ণ হয়েছিল? কালীর কোনোদিন কৃষ্ণ হওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, কালীর কোনোদিন কৃষ্ণ হওয়ার দরকার নাই। একটা নেটে দেখাইছে, দেখবেন কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী দেখাইছেন একটা নেটে। এই বর্ধমানের ওইদিকে একটা ঠাকুর কৃষ্ণ জাগ্রত হয়ে গেছে নাকি বলছেন, হয় না? ত্রিশূল ঠেকালে সব যন্ত্রণা, সব রোগ পালিয়ে যাচ্ছে বাবা। বোবা লোকের কথা হচ্ছে, সব জায়গায় দেখেছেন আপনারা, নেটে দিচ্ছে না কদিন আগে। তা এই জগৎ সংসারের মধ্যেখানে যারা কালীকে ভক্তি করে, যারা সাধনা করে, তাদের জীবনে কোনোদিনই মরণ হবে না, জীবনে কোনোদিনই মরণ হবে না। আমি বলি কথাই আজ তোমার কাছে, জীবনে কোনোদিন মরণ হবে না। এই একটা ছোট্ট বড় নবদ্বীপের ঘটনা বলি শুনুন। নামে যার শোনো কথা, জগাই মাদাই হলো মা জননী দরদিনী গো। এই জগাই মাধাই কালী পূজা করতো বাবা, জানেন সুধি দল কালী পূজা করতো নবদ্বীপে। নবদ্বীপে যে গৌরহরি, তার বাড়িতেও কিন্তু কালী পূজা হয়েছে বাবা, হয়েছে। আর আমি একটা কথা বলেছিলাম, সত্য যুগে সুরজ রাজা করেছিলেন মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে এনেছিল মাথায় করে ভদ্রাকালীকে, আনলো হনুমান নাকি। আর দাপর যুগে মধ্যেখানে কাত্যায়নী ব্রত করে, কাত্যায়নী রূপে যত গোপীগণে যারা ব্রজবাসী, তারা কিন্তু এই কালী পূজা করেছিল। আর কলিতে গৌড়ের রাজা সেও করেছিল। তো উনি বললেন সত্য যুগে কি কখনো হয়েছিল? সেই সত্য যুগে লক্ষ হাজার দিয়েছিল বলি, সেই লক্ষ হাজার এখন আজকে লক্ষ লক্ষ খাজুর গাছ হয়ে জন্ম নিয়ে নিয়েছে, বুঝতে পারছেন? দেবতাদের সঙ্গে সাধারণ মানুষের কখনো তুলনা করা যাবে না, কখনো তুলনা করা যাবে না। আমি বলি কথাই আজ ষোলো আনা, তুলনা করা যাবে না। এবার জগাই মাধাই কি করিল জানেন মহাজ্ঞানী, জগাই মাধাই কি করিল জানেন মহাজ্ঞানী। আমি তোমার কাছে বলি কথা, শোনো তার কাহিনী, শোনো তার কাহিনী। ওগো আমার কৃষ্ণধন বলি কথাই অনুক্ষণ তোমারে জানাই, মা জননী সেই দিন আমার জানেন মহাশয়। তাদের পরীক্ষা করিবার তরে কি কর্ম করিল, বলে এরা কালী পূজা করে দুইজনাতে ভালো। মনের মধ্যে কতটুকু পাবে, কতটুকু লোভে আছে, একটুখানি দেখতে হবে, কথা নয় মোর মিছে। সেই দিন দেখো পরম সুন্দরী নারী, ওহে হাই আমার মা জননী দরদিনী গো, আপনাদের জানাই। সেদিন দেখো রূপটাই আমার দেখেছিল ধন, ঘরের ভিতরে বাবা ঢুকিল সেজন,
এই জনা দুই জনা কুমল্লব করে কি করিল পরীক্ষা করিবারে তরে তাকে দেখো ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল আধখানা দেহ তার পুড়ে উড়ে গেল সেই দিনই স্বপ্নই আমার দিয়েছিল হাই আমি কলিতেই আবার আসবো দেখো ওই নবদ্বীপে পোড়া মাতলা জানেন মহাশয় এই নবদ্বীপে পোড়া মাতলা সবাই গিয়েছেন দেখেছেন কত সুন্দর অন্ধকার আর অতি একবারে ফ্রিজের চাইতো কি ঠান্ডা যদি কোনো ভদ্রলোক না গিয়ে থাকেন একবার ওই পোড়া মাতলা ঘুরে আসতে হবে ঘুরে যেতে হবে ওরে নামে দেখো জানাই তবে ঘুরে আসতে হবে তাহলে মায়ের রূপ কখনো ভোলা যায় মায়ের রূপ কি ঠাকুর মশাই ওং হ্রিং ক্রিং চামুন্ডা নামে পূজা করে করে না করে না কি করে গো প্রথমে তো দেখবেন একটু তামা তুলসী গঙ্গার জল নাই ব্রাহ্মণরা নম বিষ্ণু প্রথমে বলে না তিনবার কই বলে না তো নম কৃষ্ণ বলে হ্যাঁ বলেছে কে কৃষ্ণ নাম করে এই যে আমাদের মনে করুন বর্তমানে ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে যদি যারা কৃষ্ণ নাম করে তিলকমালা ঝোলা নিয়ে গিয়ে বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কি করবে কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে বুঝতে পেরেছ যাও সেখানে কি চাই কামান চাই হ্যাঁ সেখানে কালির অস্ত্র অসি চাই অসি যদি মনে করো লোহা না থাকে তাহলে পরে কি হবে কাটবে কি বলছেন হবে এই অসি দিয়ে সবাইকে জগতের দ্বারাই সব শত্রুদেরকে বিনাশ করা হয়েছে কালীর হাতে খড়গ দেখেছ শম্ভু চন্ডা মুন্ডাকে বধ করেছে কোরাল দৈত্য বড়াল দৈত্যকে সেদিন মা নিধন করেছে তাহলে চিন্তা করে নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী মহিষাসুরকে বধ করেছে করে নাই হ্যাঁ মহিষাসুরকে বধ করে নাই তাহলে চিন্তা করো এর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া দুর্গা এ দুর্গতি নাশিনী এ দুর্গাকে বলো নাশ করেছে আমি জানাই কথাই আজ আপনাদের কাছে হ্যাঁ মা তোমরা মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলের গান না শুনে বাড়ি চলছো মানে চলে যাচ্ছ এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না বুঝতে পেরেছো এই বাড়ি থেকে অশান্তি টেনে ছাড়বে না বাবা ঝগড়া লেগে যাবে তাই কি বলবো সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে বান সাধু পঞ্চবান ভগে দিয়ে সাধু পঞ্চবান ওই দেখ ভগে দিয়ে বান সাধু পঞ্চবান সন্ধান কর মোর জানে গুরুর দ্বারে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে সাধারণ সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে নাকি বাবা একটা পতন আর একটা পতন উনি বললেন না আদ্যাশক্তি মহামায়াকে আমি জন্ম দিয়েছি সেদিন জন্ম দিয়েছে ঠিক কথাই কিন্তু এর নাম কিন্তু ভগবান পাই নাই কি পেয়েছিল হ্যালো দর্শকবৃন্দের কাছে গানের ডিস্টার্ব করার জন্য আমাদের কমিটির তরফ থেকে একান্ত অনুরোধ আপনারা কেউ কিছু মনে করবেন না তাই এই গানের সন্তুষ্ট হয়ে নন্দমাঝি অম্বিকাকে 20 টাকা উপহার করেছে নামটা দেখেছেন নন্দ মাঝি ভালো নাম গো হ্যাঁ নাম হয়েছে নন্দ নাইকে কোনো মন্দ পাঠিয়ে দিয়েছে যাতে করতে পারি না দ্বন্দ্ব হয়েছে বলে হারি ধন্যবাদ 10 আর 10 20
গান যদি ভালো না হয় কি হবে? ওরা 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খাইয়ে নিস নাকি বলছেন? একটা বয়সী দন্ত 20, একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20, আর একটা বয়সী তালবুস 20। 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা, আর 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে অমৃত দান করা। যে তারা রূপে সেজে গিয়ে একদিন দেবাদিদেব মহাদেবকে আমার স্বামীকে বাঁচিয়েছিলাম নাকি বলছেন? হ্যাঁ, যে তারা তিনি মৃত্যুকে জয় করেছিলেন, নাম যার মৃত্যুঞ্জয় নাম ধারণ করলেন। আমি স্তন ভাণ্ডার দিয়েছিলাম আর আমার মহাদেব খেয়েছিল চুকচুক করে নাকি বলছেন? 3টে টান মেরেছিল, 1 টানে বিষের ঘর কেটে গিয়েছে, 2 টানে মনে করুন একবারে মা মা বলতে লেগেছে, আর 3 টানেতে জগতে যত নারী আছে আদ্যা শক্তির মতন এই কালীর মতন বিষের দাগটা আজও পর্যন্ত লেগে আছে নাকি বলছেন? হ্যাঁ, যত সুন্দরী হোক না কেন আজও পর্যন্ত লেগে আছে, চিন্তা নাই। সেটাই উলঙ্গিনী কেশি বাবারে, সুদাম দাম বসুদাম সুবল সকা কত রে ভাই। উলঙ্গিনী কেশি আছে ও সিধা সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে ও সিধা সাধন সমরে দিতেছে পাহারা। সুবর্ণের পুরুষ সদাই আহার করে, সুবর্ণের পুরুষ সদাই আহার করে। ওই দেখ সুবর্ণের পুরুষ সদাই আহার করে, তারা সাধন সন্ধান জানি মোর গুরুর গানে। সাধন সমরে বারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার করে। সাধন যেও না রে পতন হওয়ার করে। তাই বলি শোনো কথা তোমারে জানাই, আর একটা কথা বাবা বলেছে মহাশয়। ওগো আমার কালী তুমি বিচার করো কেন, আমি কি বলিব ভাবের কথাই অতীব যতনে। হ্যালো, অম্বিকার গান শুনে কালু সর্দার অম্বিকাকে 10 টাকা পুরস্কৃত করেছেন, এবং অম্বিকার যে বাজিয়েছেন সেই সাধন দাসের বায়না শুনে কালু সর্দার 10 টাকা দিয়ে। আপনারা হাসলে হবে, ওর কথাটাই আসতে থেমে থেমে কথা, বুঝতে পারছেন? আপনারা তো হাসছেন দাদা, আমার মতো যদি চটপটক না বলতে পারেন নাকি বলছেন? হ্যাঁ, ভালো সুন্দর দেন হয়েছে, আমি গাইতে নিচে আর গাইতে হবে না, হয়ে গেছে, এখানে আবার সময় চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, না এইরকম করে মাল পড়লে কোনো অসুবিধা নাই। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, তোমাদের মাল নাই, মেয়ে ছেলে যায়
ভিখারিরা যেমন ভিখারিকে দেখতে পারে না, এরাও ঠিক দেখতে পারে না। তোমাদের মাল কয় সব তো বেটা ছেলেতে দিচ্ছে না, কি বলছেন? সব আমার বাবার দলে দিচ্ছে, কিন্তু মায়ের দলের কয়। এমন সময় সেই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, যিনি আমাদের মধ্যেখানে রামকৃষ্ণ। আপনারা জানেন মা সারদা দেবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মা, তিনি মায়ের সাধনা করেছিলেন। রামকৃষ্ণ নিত্য নিত্য তিনি কিন্তু সেই মায়ের সাধনা করেছেন। একদিন যে রামকৃষ্ণকে মনে করুন গিরিশ ঘোষ যে যাত্রা নাটক থিয়েটার করত, একদিন ভালো ভালো খাবার গিরিশের বাড়িতে বাবা খেতে সেজন্য যাই রে মরি মরি রে গিরিশের বাড়িতে বাবা খেতে শুধু যাই রে। ওরে এত সুস্বাদু খাবার জানেন মহাশয় যে, জানেন মহাশয় রে। এমন সময় লুচি পুরি মিষ্টি ওরে হলো, সবাইকে দিয়েছে খেতে। আমার ঠাকুর দেখো তথা কাজে হাজিরি হয়ে গেল। ঠাকুর আমার হাজিরি হয়ে যখন চলে যায়, বলে মনে মনে ভাবে বাবা মিথ্যা বলি নাই। ওই সুস্বাদু খাবার অনেক সুন্দর হলো, একটুখানি যখন আমার বদনেতে দিল, পাগল রে ওরে পাগল রে পাগল রে টাকা নেওয়া তো নয়, বাঁশ নেওয়া। চাপা মাঝি হরিনামের মূল গায়নি নাকি বলছে বাবা, মূল গায়ক তিনি 10টা টাকা দিয়েছেন, ভালো হয়েছে। হ্যাঁ কাকা, এই বারে বারে খুঁজ খুঁজ করে দিলে হবে, একবারে 500 টাকা দিয়ে দেয় ভালো না? তাইলে বারে বারে ঝামেলা মিটে যাবে, আসরে উঠতে হবে না। কিন্তু 4 লাগলো দেখছে যতবার টাকা দেবো ততই তো আসরে উঠতে পারবো না, কি বলছেন? সেই জন্য খুঁজ খুঁজ করে আনছে খুচরো। ঠিক আছে ঠিক আছে, ওইরকম করে দিলেই হবে না, কি বলছেন? পুঁটি মাছ বইতে 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 একবারে জড়ো হয়ে যাবে না, কি বলছেন? এবার এমন সময় কি করিল, শুনে চলো কথা, কথা শুনে করি আমি তোমার জোড়া গাথা। যেই খাবার একটুখানি মুখে তেজে দিল, তারে দূর দূর করে সেদিনে দেখো অপমান করে তাড়িয়েছে ভালো। বলে তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। সেদিন তাকে কত লাঞ্ছিত অপমান করে সেদিন তাড়িয়ে দিয়েছিল। হঠাৎ একদিন মা সারদা ফুল তুলিতে যায়, ওরে এমন সময় গিরিশ মাল খেয়ে মাতাল হয়ে সেজন পড়ে আছে দেখো ওই না বেড়ারো ধারে ভাই। মা সারদা বলে কে বা ওইখানে তেরয়, বলে জননী গো আমি দেখো গিরিশ হয়ে যাই। বলে তোর কি হয়েছে বাবা, তোর এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? বললো মা আমি বড় অসুস্থ, আমার মরণ ব্যাধি হয়েছে, নাম যার ক্যান্সার কয়। আমি তোমার কাছে বলি কথা মা জননী তাই। এমন সময় সারদা বলছে শোনো গুণমণি, একবার চলো চলো ঠাকুরের কাছে বলো শুনি, সে পারলে করবে ক্ষমা তোমার কাছে গাই। গিরিশ বলে মা জননী গো তোমারে জানাই, একদিন তার এই অপমান করে আমি রেহাই, তারে দিলাম তারিয়ে শোনো কথা গো তোমারে জানাই। ক্ষমাই তো মানুষের বড় ধর্ম, যেজনে ক্ষমা করতে পারে। আমি শোনো কথা বলি আজকে তোমার আগাগারে, চলো 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 আচ্ছা তোমারে জানাই। এমন সময় বাবা হাইরে মরি হাই, কি করিল মা সারদাই ওরে জানি। গিরিশকে হাতে ধরে নিয়ে এলেন তিনি, সেই সময়ে ঠাকুরের কাছে হাজির করে। কি বলিব দেখো কথা আজ লক্ষ্য করে, এইটুকুনি তোমার কাছে আমি বলে যাই। বলে আজ কি হয়েছে বলো তো আমায়, তুই মায়ের কাছে আজ চেয়ে নে জানি। কি নিবি আজকে শোনো গুণমণি, ঠাকুর আমার এই দিন কি কর্ম করিল, মায়ের কাছে চাইতে তারে অমনি বলেছিল। বলে আমার চাওয়ানো চাওয়ানো নাই, এইটুকু বলে কথা তোমারে জানাই। বলে তা হইলে বকলমটা নিতে ওরে হবে। সেই সময় ঠাকুরকে বলিবারে তবে শোনো ঠাকুর আজকে তোমার কাছে গাই,
আমার যে মরণ ব্যাধি হইয়াছে দেখো গলাতে গোতায়। তিনি মায়ের কাছে ওই নরে অর্থাৎ গ্রীষ্মের হয়ে সেদিন কি করলেন না, ওর গলায় ক্যান্সারটা নিজের গলায় নিল। বলল মা, অপরকে বাঁচিয়ে নিজ যে মরে অপরই ধর্ম তারে কয়, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী। সেদিন মা তারে ক্যান্সার রোগের ওষুধ দিতে চেয়েছিল, ভালো করতে চেয়েছিল, কিন্তু রামকৃষ্ণ তিনি সেই ক্যান্সার রোগের ওষুধ নিয়েছে বলুন তো। তাহলে নিজে মরে অপরকে শিষ্যকে বাঁচিয়ে ওই কলকাতায় একটা সুন্দরভাবে মঠ তৈরি করে দিল। বললো যাও সেদিন তুমি ওই মন্দিরের কাছে গিয়ে এই শিষ্য নিয়ে তুমি সাধন ভজন করবে, মায়ের নাম গুণগান করবে, আর মায়ের নামে জয়ধ্বনি দেবে। ওরে মায়ের নামে বাবা জয়ধ্বনি দেবে, আমি জানাই কথাই আজ আপনাদের তবে। তারাপীঠে চলুন, জয় তারা কাম তারা, জয় তারা লোভ তারা, জয় তারা মোহ তারা, জয় তারা মাশ্চর্য তারা। ওই বলে না তো সেখানে কৃষ্ণ চলে, জয় কৃষ্ণ বলবে? বলে? কখনো বলে না। তারা 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 জয় তারা, মায়ের সর্বদাই জয়গান হয়। তারাপীঠের মধ্যেখানে সাধক সেজন সিদ্ধি লাভ করেছিল সাধনায়, সেই বামাখেপা আজ পর্যন্ত মায়ের আগে বামাখেপার ভোগ হয় না? তবে কিন্তু বামার ভোগের পর মায়ের ভোগ হবে না। কি বলছে? একটা গান শোনেন না আপনারা, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন। গায় না শ্যামা সঙ্গীত গান? মায়ের গান কত বাজে, কিন্তু তোমারও কৃষ্ণ গান বাজে। বাবারে বাঁশি ধরিয়েছে, কত সরিয়ে যমুনারে ঢেউ তুলে কদমে ডালে বসন গোনা তুলে দিয়েছে। আমাদের 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইল, দেখলো সকলে, তাই নাই নাটা মল্লিক? আর তুমি কতজনের বাঁশি বাজিয়ে কদম ডালে তুলে কাপড় তুলে দিলে, তোমার ফাঁসি দিতে গিয়েছে, দিয়েছে ফাঁসি দিয়েছে, তোমার লজ্জা লাগে না? আমাকে বলছে আমি কালী সেজেছি, আমি যখন মন কালী হইতে পারি। তা সেদিনকার কালী আর আজকেকার কালী হবে? ভয়ে কালী সাজা, আর ভয়ে মানুষের মধ্যেখানে দেখবেন চোর যদি পুলিশ দেখে না, তার মনটা একবার দুর্বলতা হয়েই যাবে, হবে না? তাহলে চিন্তা করে দেখো, একদিন কমলাকান্ত ছিল, সে মায়ের ভক্ত, মায়ের ভালো করে সেবা হয় নাই বলে নিজের হাতটা নিজে ছুরি দিয়ে যাই কাটতে গেল। মা এসে তার হাত দুটো থামিয়ে বলল, দেখ তুই নিজের দেহেতে আঘাত করেছিস আর আমার দেহেতে রক্ত বাইর হয়েছে। কমলাকান্ত তাহলে চিন্তা করে দেখো, তুমি মায়ের ভক্ত যারা হয়, আর তোমার কৃষ্ণ নামে কে আছে? হ্যাঁ কি আছে কৃষ্ণ নামে? কি আছে? কি কৃষ্ণ নামে কি আছে বাবা? হ্যাঁ বাবারে বাবারে, এই যে হরিনামের মূল গাইনি যারা করছে, দেখবেন আমি কাল যেখানে গান ছিল, আমার সত্যি কথা বলছি, এরা সেই খোল নিয়ে করতাল নিয়ে সে নগর ঘুরে ঘুরে বেড়াইছে, সুর ধরেছে, ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে। হরিনামের কেমন সুর দেখুন, কৃষ্ণকে কেমন নাচাইছে দেখুন। রাধা যাবে জহলা নিতে যমুনার ঘাটে, সুরটা কি হচ্ছে? স্বামীর ভাত আর খাবো না মা বলদা বাবাকে, মদনের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। তাহলে এই গোনা কত সুর দিয়েছে দেখেছেন? এই সুরে ছেলে পুলে পাগল করছে। কৃষ্ণ নামের আর অরিজিনাল সুর আছে? আছে? খুব গান গাইছে আপনাদের কাছে, আর আপনাদের একবার গাটা করে আলু পোস্ত হচ্ছে নাকি? কি বলবো? আর কালী নামে কোনো জায়গায় ভেজাল আছে? কালী নামে ভেজাল আছে? কালী নামে কোনো ঠাট্টা আছে? কালী নামে কোনো তর্জা আছে? কিন্তু কৃষ্ণকে এমন সুরে ভরিয়ে ফেলিয়েছে, বুঝতে পারছেন? নাচানাচি কি বাবারে বাবারে, কত লাফিয়ে লাফিয়ে। সেই একজনা বউর সঙ্গে ঝগড়া করেছে, জানেন? বউর সঙ্গে ঝগড়া করেছে, দিয়ে দুটো হাত কাটাই তার। এবার ধরুন দুটো হাত কবজা পর্যন্ত কেটে গিয়েছে, এবার কি করিয়ে কি হবে? তা বউকে বলছে আমাকে একটু ভাত খাই দাও। তা বউ বলছে মরণ নাই, তোমার দুটো হাতই কাটা, কে তোমাকে ভাত খাওয়াবে? তা বলছে আমি পায়খানা করে জল ছটকি করে করবে, বলছে হাতে করে করে না বাদ দিয়ে তুমি পায়ে করে করে দদ্দ রোগা, বুঝতে পারছি? দিয়ে একদিন ধিৎকা ধরে গিয়েছে, কবি গান শুনতে এসেছে, আমাদের কীর্তন হচ্ছে পাড়াতে, আর সে করেছে কি ওই লাল পিঁপড়ে ঝাঁকে গিয়ে বুঝতে পারছে না, বসে পড়েছে।
আর চারিদিকে পাছাতে মোটা মোটা লাল পিঁমড়ে লেগে গিয়েছে। এবার তো দুটো হাতের কবজা কাটা, তাহলে কি করে চুলকাবে ছাড়াবে? সে তখন মনে করুন ওই গান যেই সুরটা ধরেছে আর এ তখন লাফাইছে দু পা। আর কীর্তন মাওলা মনে করছে আহা তাহলে আমার গান খুব ভালো হয়েছে, ওরা মনে হয় নাচানাচি করছে। হ্যাঁ, এর মতো ভক্ত কেউ নাই। তা বলছে ভাই তুমি লাপালাপি করছো কেন? বলছে দাদা আমার বউ আমার দুটো হাতের কবজা কাটা বলে ভাত খায় না, তাই আমার পাছাতে লাল পিঁমড়ে লেগেছে, তাই আমি ছাড়াইছি। আমি কি তোমার গান শুনে না আসছি নাকি? বুঝতে পারছেন? তাই পিঁমড়ে লাগার মতো হয়েছে। আমি বলি কথাই আজ কৃষ্ণ তোমার কাছে। তাহলে কৃষ্ণ মুখে কথা বলতে পারে না আর কালী মুখে কথা বলতে পারে না। কালী মুখে কথা বলতে পারে? তাহলে যারা একজন অভিনয়ের মধ্যেখানে দাঁড়িয়ে একজনা কালীর পক্ষে হয়ে বলে আর একজনা কৃষ্ণ পক্ষে হয়ে বলে। আমার পয়সা আমারই সব, আমি কোর্টে কেস করেছি, বাড়ি দলিল পর্চা নিয়ে লড়াই চলছে জমি সম্পদ নিয়ে, কিন্তু আমি তো টাকা দিতে পারি, কিন্তু আমি নিজে কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। পারবো? তাহলে উকিলে বলবে আমার হয়ে টাকা দি যাকে সেই আমার হয়ে কথা বলিয়ে দেবে না। কি বলছেন? তাহলে চিন্তা করুন। সেই জন্য আমাদের মধ্যেখানে আজকে আমি অরিজিনাল অম্বিকা কালী সেজেছি, কালী সেজেছি, আপনারা সাজিয়েছেন আমাকে। তাহলে আমি আপনাদের কাছে সেদিন এই কালী পূজা করার কারো ক্ষমতা ছিল না। কারো ক্ষমতা ছিল করার? বলুন দেখিনি। অসীতা রূপ ধারণ করে কালীর একটা রূপ ধরেছিল শতস্কন্ধ রাবণ যখন বধ করতে গিয়েছিল। কি বলছেন? কি বলুন, কিছু বলছেন? কি বলছেন? বেশ, কাকা গল্প করে চোখে খোঁচাইছে পাইকার মতন, ওই জন্যই ভাবছি বোধহয় কি বলছে। পাইকারদের একটা টিপ্পনি আছে দেখবেন, এমন করে খুঁচিয়ে দেবে। যদি ভালো হয় তাহলে বলবে শালা বললে বলি তো মালটা ভালো পেলি, আর যদি খারাপ হয় বলবে দেখেছিস আমি খোঁচা মারলাম তবু তো বুঝতে পারলি না, মাল সব চলে গেল। হ্যাঁ, তা সেই রকম করছেন যে দুজনা মিলিয়ে। সেই জন্যে আমি মনে মনে ভাবছি হয়তো আমার কোনো ব্যাঘাত ঘটছে, হয়তো কিছু খারাপ হচ্ছে, সেই জন্য বলছি। তা এমন সময় ওই শতস্কন্ধ রাবণ যখন লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল, রামচন্দ্র সেদিন তাকে পারছে না বধ করতে, ভক্তপ্রধান হনুমানকে ডাক দিয়েছিল। হনুমান সেখানে দাস্যভাবের ভক্ত হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। রাম লক্ষ্মণ আর ওই হনুমান চলে গেল। লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল, রামকে যে দোলানো দিয়েছে, রাবণ ভিতর থেকে হুঙ্কার ছেড়েছিল না বাবা, সঙ্গে সঙ্গে মূর্ছার মতো রাম পড়ে গেল, লক্ষণ গেল, তাকে হুঙ্কার দিল, সেও পড়ে গেল। ও হনুমান দেখছে আমার গতি খারাপ হবে, ও হনু ছুটতে ছুটতে এসে সীতা মাতার কাছে এসে দাঁড়িয়েছিল। সীতা মাতাকে ডেকে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই দিন ওই রাহুলঙ্কার দরজায় যে ঘন্টা ঝোলানো ছিল, সীতা গিয়ে দোলানো দিয়েছে। রাবণ ভিতর থেকে হুঙ্কার ছাড়লো, পুনরায় দুবার দোলানো দিয়েছে, আবার ভিতর থেকে হুঙ্কার ছাড়লো, তিনবার যে ঘন্টা দুলিয়ে দিয়েছে, রাবণ আবার ভিতর থেকে হুঙ্কার ছেড়েছে। তখন সীতা দেবী অসীতা রূপ ধারণ করে কালী রূপ ধারণ করেছিল। সেই কালী রূপ ধারণ করে শতস্কন্ধ রাবণকে বধ করেছিল। আর এই রূপটা হনুমান দেখেছিল। তাই তো হনুমান অভিশাপ দিয়েছিল, ওরে হনুমান, এই রূপ আমি প্রভু রামচন্দ্রকে কোনোদিন দেখাই না, যে আমার কি আসল রূপ, এই রূপ তুই আমার দেখলি জীবনে যেন তোর প্রভুর কাছে বর্ণনা করবি না। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর মুখে বাক্য থাকবে না। হনু বলেছিল, মাগো তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, এই রূপের বর্ণনা আমি আমার প্রভুকে বলবো না। সেই জন্য এই গাছের ডালে বসে দেখবেন হনুমান উপ উপ করে, উপ নয় সীতার কি রূপ, সেই কথাটা বলতে গিয়েও হনু দেখো বলতে পারে না, তোমার কাছে বলি কথা শোনো জানো, হীরাবণ মহিরাবণকে যখন বধ করে তখন এই কালী সাহায্য নিয়েছিল। কে নিয়েছিল? খড়গ ছিল। রামচন্দ্র বলল, আমরা রাজার ছেলে, জীবনে কোনোদিন প্রণাম করতে জানি না, প্রণাম দিতে জানি না, প্রণাম নিতে জানি। কি তাই তো? আমরা তো রাজার ছেলে, আমরা সবারই কাছ থেকে প্রণাম নিয়েছি, প্রজাদের কাছ থেকে, তাহলে আমরা কেমন করিয়ে প্রণাম করব? হনুমান বলছে একটু ইশারা করে দেখিয়ে দিস, বুঝতে পারছেন? সেই দুইজনা ছাগল আর বাঁদরকে একসাথে নাচাইতে গিয়েছে, দিয়ে খিদে লেগেছে খুব, দিয়ে দেখছে কাঁচরার ওইখানটায় একটা বড় পুকুর আছে, তা একটু ডুব দিয়ে দিয়ে দোকান থেকে 1 হোলা দই আর 1 হোলা চিড়ে কিনেছে, দিয়ে দইয়ের সঙ্গে চিড়েটা মাখিয়ে খাবো, চান টান করিনি, বাবা গোপাল দাসকে প্রণাম করবো, দিয়ে চলে যাবো।
সঙ্গে সঙ্গে ডুব দিতে গিয়েছে। আর সে বাঁদরটা দেখছে আমার তো খিদে লেগেছে, ও তখন দইয়ের হাঁড়িটা খুলে মুখ ভরে দইটাকে চপাট করে মেরে দিয়েছে। যে পাশে একটা ছাগলের পাঁটা চড়ছিল তার মুখে গিয়ে মুখটা ঘষে দিয়েছে, বুঝতে পারছেন? যাহা তার মুখটা ঘষে দিয়েছে। আর এ তখন সঙ্গে সঙ্গে দেখছে, আস্তে 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 বাজাইতে বলছে, আস্তে বাজাইতে বলছে। হ্যাঁ ঠিক বলেছেন, আসলে ওর গতিটাই ওই রকম, বুঝতে পারছেন? কারেন্ট চলে গেলেও ঘুরছে। সেই জন্যে আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই। এবার যখন বাবা দাড়িখানা ঘষে দিল ভাই, ছাগলের মুখে দই লেগে গিয়েছে। মালিক পক্ষ যে ডুব দিয়ে এসে এবার চিড়ে দই বার করে মাকাইতে গিয়েছে। সে দেখে দইয়ের হাঁড়ি ফাঁকা, সব মাল তো নাই ঢাকা। তখন বাঁদরকে জিজ্ঞাসা করিল, বলে তুই কি দেখেছিস কে দই খেয়েছে বলো? তখন বাঁদরটা ছাগলটাকে দেখিয়ে দিচ্ছে, মানে মুখটা নিয়ে ও খেয়ে তোর লেগে আছে, বুঝতে পারছেন? মানে ও দই খেয়ে নিচ্ছে, দই খেয়েছে আর ছাগলের পাঁটার মুখে দাড়িটা ঘষে দিয়েছে আর দইটা লেগে আছে। আর সঙ্গে সঙ্গে বাঁদরবালা খুব রাগ হয়ে গেছে, পাঁচনটা বের করে সব বুঝতে পারছেন ছাগলের পাঁটার পাছায় দই বাড়ি। তাহলে দই খেলো কে আর মার খেলো কে? কি বলছেন? দই কে খেয়েছে আর মার কে খাইছে? একজনা দই খাইলো, একজনা মার খাইয়ে বাবারে মরলো। আমি বলি কথাই আজ আপনাদের কাছে, তাহলে সেদিন এই মায়ের পূজা একমাত্র কেউ করতে পারে নাই। রামচন্দ্র অকালে বোধন যখন আনলেন শরৎকালে, যে আমাদের মনে করুন এই যে আশ্বিন মাসে এই দুর্গা পুজো, আসল দুর্গা পুজো আমাদের রামনবমী তো চৈত্র মাসে নাকি বলছেন, কিন্তু মানুষের হাতে তখন তো আর পয়সা থাকে না, থাকে। তাই এই আশ্বিন মাসে যে শারদীয়া উপলক্ষে সেই রাবণ করলেন কি না, নিজে একমাত্র সেই মায়ের পূজা করেছিলেন। বলে যেদিন চণ্ডী অশুদ্ধ হয়ে যাবে সেই দিন আর থাকবে না। রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবী বাঁধা ছিল না? কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ পাঠ করছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ রান্না করছে। কিন্তু একজনাকে লাথি মারার জন্য সেদিন এই আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা তার কাছ থেকে ছেড়ে চলে গেল। বলো জগতের নারী, আজ এদের যদি অপমান হয় তাহলে আমার অপমান হবে। সেই জন্য আমি চামুন্ডা, আমি কালিকা, আমি সরস্বতী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী, আমি বগলা, আমি কমলা, আমি মাতঙ্গী, এই রূপ ধারণ করে মা জগতের মধ্যেখানে বিস্তারিত ভাবে প্রতিটা ভক্তকে উদ্ধার করেছে। রামকৃষ্ণ, গিরিশ ঘোষ, মামাকে পা, কমলাকান্ত, সবাইকে, সাধক রামপ্রসাদ, সবাইকে এই জগৎ সংসারে যিনি আদ্যাশক্তি সর ঐশ্বর্যের মালিক, যেমন তেমনি ধারা এই কালী জগৎ সংসারের মধ্যেখানে সবাইকে মঙ্গলা কালী, ভদ্রা কালী, কপালিনী ঠাকুর মশাই পুজো করে, দেখেন না? করে না? তাহলে মঙ্গল করেছি আমি, বিপদ তারণী, বিপদ তাড়িয়ে দিয়েছি। এই আষাঢ় মাসের দিনে বিপদ তারণী ব্রত হয় না? কেউ কাটোয়াতে যায়, কেউ গ্রামে করে না ঠাকুর মশাই? তাহলে চিন্তা করুন, অং বং সঙ্গের মধ্যেখানে চড়ু দিয়ে যজ্ঞ করে পঞ্চমকারে সাধন করে, চিন্তা করে দেখুন তো, সেই কালী করাল বদনী জগৎ সংসারের মধ্যেখানে এসেছে, আবির্ভূত হয়ে যাক। আর বেশি কথা বলবো না, কথা নাই লতা পাতা ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়ে শ্বশুর বাড়ি যায়। একে চন্দ্র, দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বলছেন? এই চারটে না থাকলে হবে না। দেবতার কালী, অল্প ফুল দেবেন, জবা ফুল, মাকে ডাকবেন, সন্তুষ্ট হয়ে যাবে। কালী হচ্ছে দেবতার মধ্যে কালী সেরা, দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি। ব্যাস, আর বেশি কথা বলবো না। আমি অধম অম্বিকা আপনাদের গ্রামে গান করতে এসেছিলাম। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নয়, অশান্তি নাই। ওকে আমি দাদা বলি, আমাকে বোন বলে, বহুদিনকার আমাদের চেনা পরিচয়, বুঝতে পারছেন? আজ নতুন কিছু নয়, টাকার জন্য করতে হয় অভিনয়। ছাগলের পাটা তোল ঠোকে, মারামারি লাগে, ঠেকাবার সময় শিংটা ঠুক করে ঠিকিয়ে দেয় যাতে শিংটা না ভাঙে, নাকি বলছেন? তাই এতক্ষণ আপনাদের জন্য 10-এর পাশে আমরা দুজনাতে একটুখানি ঝগড়া লাগিয়ে দিলাম, করলাম। এই ঝগড়ার মধ্যেখানে আমার অনেক ভক্তদেরকে আঘাত দিয়েছি বাবা, যারা
কৃষ্ণ ভজন করে, সাধন করে, তাদের মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, কোনো দুঃখ দিয়ে থাকি, নিজের সন্তান হিসাবে, কন্যা হিসাবে আমাকে ক্ষমা করবেন। আমার এইটুকু বলার ছিল। উনি দুটো কথা বলেছিলেন, আমি ক্ষুদ্র তো 11 হাজার থেকে দিলাম, কিন্তু সত্যি কথা বলছি, এই জগতের মধ্যেখানে কখনো কিন্তু মা কালী কখনো কৃষ্ণ রূপ ধারণ করে নাই। কৃষ্ণই বাঁচবার জন্য কালী রূপটাকে ধারণ করেছিলেন, সেটা হচ্ছে নিধুবনে। আর আমি একদিন বাঁচিয়েছিলাম শিগালিনী রূপ ধারণ করে। যাক, আর বেশি বলবো না।